চলতি মাসের মধ্যে ভ্যাট বাবদ বকেয়া ৯,৩০০ কোটি টাকা পরিশোধ না করলে পেট্রোবাংলার ব্যাংক হিসাব জব্দ করবে এনবিআর। চলতি সপ্তাহে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করে বৃহৎ করদাতা ইউনিট। বলা হয়, বকেয়া চেয়ে একাধিকবার তাগাদা দেয়া হলেও সাড়া দেয়নি কর্পোরেশন। ফলে পাওনা আদায়ে কঠোর হতে যাচ্ছে রাজস্ব বোর্ড। যদিও বকেয়া অর্থ নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে পেট্রোবাংলা। মইনুল হাসানের রিপোর্ট। দেশীয় খনিজ সম্পদ অনুসন্ধান, উত্তোলন ও অধীনস্থ কোম্পানিগুলোর মাধ্যমে বাজারজাত করে থাকে পেট্রোবাংলা। পাশাপাশি এলএনজি আমদানি, সরবরাহ চুক্তি এবং এ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে থাকে সংস্থাটি। যদিও সরকারের ভর্তুকি ছাড়া লাভের মুখ দেখেনি কখনো। তবে কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে ভ্যাট বাবদ কেটে রাখা অর্থ সরকারকে দীর্ঘদিন ধরে জমা দিচ্ছে না পেট্রোবাংলা। তথ্য বলছে, ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ৮ বছরে বকেয়ার পরিমাণ ৯,০০০ কোটি টাকা। মূলত ১১ বছরে জমা ২২,৫০০ কোটির মোট বকেয়া থেকে ধাপে ধাপে ১৩,০০০ কোটি টাকা পরিশোধ করা হয়। যেটা আনডিসপিউটেড ডিমান্ড, তার মানে এটা তো একটা করদাতার বকেয়া কর। তাহলে বকেয়া কর মানে করদাতা এগ্রি করেছে এই টাকাটা তারা পরিশোধ করবে। তাহলে এখন যদি এগ্রি করে থাকে, মানে কোনো কোর্টের প্রসিডিং না থাকে, তাহলে তাকে তো এটা দিতে হবে। এটার জন্য তো আমাদের ১৯৯১ সালের আইন বলেন বা ২০১২ সালের আইন বলেন, ওখানে তো প্রসিডিউর খুব স্পষ্ট লেখা আছে। বকেয়া অর্থ আদায়ে কয়েক দফা চিঠি চালাচালি আর বৈঠকেও আসেনি সমাধান। ফলে বিপাকে পড়েছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট। রাজস্ব লক্ষ্যমাত্রার বাড়তি চাপে বাধ্য হয়ে এবার কঠোর হচ্ছে তারা। তাই পাওনা আদায়ে এবার পেট্রোবাংলার ব্যাংক হিসাব ও এফডিআর জব্দ করতে যাচ্ছে সংস্থাটি। এক্সট্রিম মেজার কখন নেয়, মানে যখন খুব ডেসপারেট হয়ে যায় তখন তো ডেসপারেট মেজার্সগুলো নেওয়া হয়। তবে এইভাবে তো আসলে কর আদায় করা তো আসলে ডিফিকাল্ট, মানে ডেসপারেট মেজার্স দিয়ে। এই জন্য কিন্তু দেখা যায় যে ধরেন আমাদের আইনেই প্রভিশন আছে, মানে নতুন আইনেও আপনি দেখবেন যে করদাতা যদি অ্যাপ্লাই করে যে তার হার্ডশিপ আছে, তখন কমিশনার কিন্তু 18টা কিস্তি করে দিতে পারে। করদাতার কাছে যদি সহনশীল না হয়, মানে এই একসাথে ৯,০০০ কোটি টাকা দেওয়ার, তখন তারা রিকোয়েস্ট করতে পারে যে আমরা একটু ইনস্টলমেন্টে বা কিস্তিতে টাকাটা দিতে চাই। সবশেষ অর্থ বছরে বিভিন্ন ব্যাংকে রাখা এফডিআরে পেট্রোবাংলার জমা ৩,৪০০ কোটির ওপরে, আর বেশ কয়েকটি হিসাবে জমা আরও ২,৫০০ কোটি টাকা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কর্পোরেশনের কর্মকর্তারা। তবে জানান, এই পাওনা নিয়ে ভুল হিসাব করছে রাজস্ব বোর্ড। বরং বকেয়া থাকতে পারে সর্বোচ্চ ৬০০ কোটি টাকা। এদিকে বকেয়া ভ্যাট আদায়ে চলতি সপ্তাহে জ্বালানি মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠিও দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। মইনুল হাসান, ৭১, ঢাকা।